আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিজিটাল একাডেমিয়া। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক গোলসিক নিয়ে আলোচনা করব। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা ব্যবসায়ী হয়ে থাকেন তবে এই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার জন্য। তো চলুন আমরা একটা বিজনেস প্রবলেমকে প্রথমে সলভ করি গোলসিক ব্যবহার করে। তো এইখানে আপনারা একটা বিজনেস প্রবলেম দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখেন একজন সেলার তিনি পারচেস করছে টি-শার্ট 500 টাকা, প্রফিট 10% এবং টোটাল প্রফিট দেওয়া আছে 50 টাকা এবং সেলিং প্রাইস 550 টাকা। এখন আমরা এই প্রবলেম থেকে আমরা যদি প্রফিট যদি 70 টাকা করতে চাই তাহলে আমাদের কত পার্সেন্টেজ হবে আর কি, সেটা আমরা কিন্তু চাইলে খুব সহজে বের করতে পারবো। তো আমরা এখন যদি টোটাল প্রফিটটাকে 70 করব এবং পার্সেন্টটা আমরা জানি না কত হবে। তো চলুন আমরা এখন গোলসিক ব্যবহার করে পার্সেন্টেজটা জেনে নিই। এই জন্য আমরা প্রথমে যাব ডেটাতে ক্লিক করব রিবন বারে। ডেটা মেনু থেকে আমরা যাব হোয়াট ইফ অ্যানালাইসিস, এইখানে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর দেখেন এখানে সেকেন্ড অপশন গোলসিক দেওয়া আছে। এই গোলসিকে আমরা ক্লিক করব। এখানে দেখেন অটোমেটিক কিন্তু আমাদের সেট সেল যেটা D15 দেখেন কলাম, এখানে ডি কলামের 15 নাম্বার রোটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে আছে। যেহেতু আমি এই ভ্যালুটাকে চেঞ্জ করব সেজন্য আমি এটাকে সিলেক্ট করে নিয়েছি। আমি এখন চাইলে এখানে যে কোনো একটা ভ্যালু বসাইতে পারি, টু ভ্যালু, মানে আমি কত চাচ্ছি। আমি চাচ্ছি যে টোটাল প্রফিট হবে 70 টাকা অথবা 68 টাকা। ঠিক আছে, আমি 70 টাকাই দিয়েই ট্রাই করছি। এখন বলতেছে যে বাই চেঞ্জিং সেল, মানে কোন সেলটাকে আমি পরিবর্তন করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে প্রফিট যে সেলটা আছে সেটা পরিবর্তন হবে। এখন কত হবে সেটা আমি জানি না, সেটা আমি দেখতে চাচ্ছি কত হয়। সেক্ষেত্রে আমি বাই চেঞ্জিং সেলে প্রফিট যে 10 দেওয়া আছে এই 10টাকে আমি সিলেক্ট করে নেব। এখন আমি এটাকে জাস্ট ওকে করে দেব। দেখেন এখানে কিন্তু ক্যালকুলেশন হয়ে গেছে। দেখেন আমি যদি টোটাল প্রফিট 70 টাকা করতে চাই তাহলে আমাকে এই টি-শার্টটা থেকে 14% প্রফিট করতে হবে। তা 14% প্রফিট করলে আমার টোটাল সেলিং প্রাইস হবে 570 টাকা। ঠিক এইভাবে কিন্তু আপনারা গোলসিককে ব্যবহার করে আপনাদের কাঙ্ক্ষিত টার্গেটকে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই ফিল আপ করতে পারেন। আমি এটাকে ওকে করে দিচ্ছি। এরপরে আমরা চলে যাব শিট 2তে। এখানে দেখেন একটা রেজাল্ট দেওয়া আছে। তো এই রেজাল্টের দেখেন টোটাল মার্কস দেওয়া আছে 475। এখন আমি যদি এখানে মোট আসলে 600 মার্কের পরীক্ষা, তো এইখানে দেখেন 475 দেওয়া আছে। আমি চাচ্ছি যে এখানে আমি 500 করব অথবা 480 করব, তাহলে আমাকে কোন সাবজেক্টে কত পেতে হবে সেটা কিন্তু আমি চাইলে খুব সহজেই বের করতে পারবো। তাহলে আমি বের করে নিচ্ছি। আমি এখানে টোটাল মার্কটা করতে চাচ্ছি 500। আমি যদি টোটাল মার্ক 500 করতে চাই, 500, এবং এখানে দেখেন দেওয়া আছে যে ডেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং, এই সাবজেক্টে আমি যদি, মানে আমাকে এখানে কত করলে এটা 500 হবে সেটা কিন্তু আমি এখন বের করব। মানে কোন সাবজেক্টটাকে চেঞ্জ করবেন আপনি, করে এখানে আপনি টোটাল মার্ক কত করবেন, 500 করবেন। তাহলে আমি প্রথমে যেহেতু এই সেলটাকে পরিবর্তন করব সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এরপর ডেটা মেনুতে গেলাম। ডেটা মেনু থেকে আমি যাব হোয়াট ইফ অ্যানালাইসিস। হোয়াট ইফ অ্যানালাইসিস থেকে আমি যাব সেকেন্ড অপশন গোলসিক। গোলসিকে দেখেন C16, অর্থাৎ কি কলাম হচ্ছে আমার সি কলামে। এখানে দেখেন রো নাম্বার কত, রো নাম্বার হচ্ছে 16। তাহলে কিন্তু অলরেডি এটা সিলেক্টেড হয়ে গেছে। তো এখন টু ভ্যালু আমি কত চাচ্ছি, আমি চাচ্ছি যে এটাকে আমি 500 করে দেবো, আমাকে 500 করতে হবে। এখন বাই চেঞ্জিং সেল, কোন সেলটাকে আপনি পরিবর্তন করতে চাচ্ছেন। এখানে কিন্তু 6টা সাবজেক্ট দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন কোন সাবজেক্টটাকে আপনি পরিবর্তন করবেন, আপনি কিন্তু যে কোনো সাবজেক্টকেই এখানে পরিবর্তন করতে পারেন। সেক্ষেত্রে আমি দেখি এখানে যেটাতে সবচেয়ে কম পাইছি সেটাতেই আমি নিচ্ছি। যেমন এখানে 70 দেওয়া, সিমুলেশনে 70 দেওয়া আছে। আমি এটাকে একটু মানে পরিবর্তন করব, দেখি কত আসে। দেখেন আমি যদি টোটাল মার্ক 500 করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, সিমুলেশন যে কোর্স আছে সেক্ষেত্রে আমাকে কত নাম্বার তুলতে হবে, 95 নাম্বার তুলতে হবে। তাহলে 95 নাম্বার যদি আমি তুলতে পারি তাহলে আমার টোটাল মার্কস কত হবে, 500 হবে।
এভাবে কিন্তু খুব সহজেই আপনারা টার্গেটকে ফিল আপ করতে পারেন। আমি যদি এখানে আবার একটু দেখাই, 475, এইখানে আমি চাচ্ছি যে 480 করবো, আমি 480 করবো। তাহলে আমাকে এই যে এখানে দেওয়া আছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে আমাকে কত পেতে হবে? তাহলে আমি এটাকে সিলেক্ট করে নিলাম, এরপরে আমি এটাকে ওকে করে নিলাম। দেখেন এখানে কিন্তু আমাকে 83 নাম্বার পেতে হবে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা গোল সিকের ব্যবহার করে একটা কাঙ্ক্ষিত টার্গেটকে ফিল আপ করতে পারবেন।